গাজীপুরে ডুয়েটের সবশেষ পরিস্থিতি আমরা জানবো। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাব তার কাছে। গতকালকের সংঘর্ষের পর আজও কিন্তু উত্তপ্ত গাজীপুরের ডুয়েট ক্যাম্পাস এবং সেই ডুয়েট ক্যাম্পাসে আমরা সকাল থেকে দেখছি এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকে তালা দিয়ে আসলে একটি বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছেন এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে তাদের যেই পরবর্তী কার্যক্রম সেটি আসলে তারা ঘোষণা করছেন। আমরা শিক্ষার্থীদের সাথে এর আগে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আজকের যে মূল দাবি এক দফা দাবি, সেই এক দফা দাবির মধ্যে কিন্তু প্রধান যে দাবি সেটি কিন্তু ভিসির নিয়োগ বাতিল করে নতুন ভিসি নিয়োগ যেন দেয়া হয় সেটি আমরা দেখছি। শিক্ষার্থীরা কিন্তু সংবাদ সম্মেলনের কথা বলছে, আমরা একটু সরাসরি যেতে চাই সংবাদ সম্মেলনে। যাতে দাবি তো না করতে পারে তাই আমরা আরো সুস্পষ্ট করার জন্য বলেছিলাম সেই শিক্ষক যে কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডেরই হোক, সে যে কোনো ইউনিভার্সিটি পড়ুয়াই হোক, ব্যক্তিগতভাবে সে যে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিকই হোক না কেন, মতাদর্শই হোক না কেন, আমরা সে বিষয়ে কোনো মন্তব্য করব না। আমরা শিক্ষার্থীরা নির্দিষ্ট করেও দিব না কোনো শিক্ষকের নাম। আমরা পূর্বের যে বিসি ছিলেন সেই বিসিকে রাখার বিষয়ে বা অপসারণের বিষয়ে কোনোরূপ মন্তব্য করবে না। সরকার আমাদের শিক্ষক সমাজ আছেন, তাদের সাথে আলোচনা করে বিবেচনা করে যে কাউকে নিয়োগ দিক আমরা তা মেনে নেব। এই দাবিতেই আমরা সকল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হই। দলমত নির্বিশেষে আমরা সকলকে ডুয়েটের এই যৌক্তিক দাবির সাথে একমত হয়ে একত্রিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তুলে ধরার জন্য এক ছাদের নিচে আহ্বান জানাই। সেই অনুসারে আমরা বিগত এক সপ্তাহ ধরে ক্যাম্পাসে এবং স্বল্প সময়ের জন্য আমাদের মূল ফটকের বাহিরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে এসেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ন্যূনতম ব্যাঘাত যাতে না ঘটে সেদিকে সর্বোচ্চ খেয়াল রেখেছি। আমাদের একাডেমিক ক্যালেন্ডারে এখন পরীক্ষা চলতেছিল। আমরা সরাসরি ছিলাম গাজীপুরে।